রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই, কারো কোনো দ্বিমত নেই। সকল ঐতিহাসিকগণ, সকল ওলামা, ফোকাহা, সুলাহা, হাদিস বিশারদগণ, সকল ওলামায়ে কেরাম একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল, পরলোক গমন, এটা হয়েছে 12 রবিউল আউয়াল। এখন প্রশ্ন হতে পারে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, তাহলে জন্মের তারিখ নিয়ে এত মত কেন, 60টি মত কেন, যেটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে উল্লেখ করেছেন। আরো মত থাকতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামানব, আল্লাহর পরেই যে তার মর্যাদা, তিনি যে নবীকুলের শিরোমণি সর্দার, তিনি যে গোটা বিশ্ব সংসারের সর্দার, শেষ নবী, এটা তিনি আর জন্মের সময় থেকেও জানতেন না। আরবের মানুষগুলা মনে করেছে যে আরবের অন্যান্য ঘরে বাচ্চা জন্ম হয়, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ঘরেও ঠিক একটা সাধারণ বাচ্চা জন্মগ্রহণ করেছে। কিন্তু এই বাচ্চা যে কোনো সাধারণ বাচ্চা নয়, ইনি যে আল্লাহর হাবিব, ইনার সদকায়, এনার উসিলায় যে গোটা কুল কায়নাত, উনি যে নবীদের সর্দার, এটা তো আর তখনকার মক্কা কেন পৃথিবীর কোনো মানুষই জানতো না। হ্যাঁ, কিছু কিছু ইহুদি এবং খ্রিস্টান রাহিবদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন ছিল, জন্মের কিছু আলামত নিদর্শন ছিল, কিন্তু এই যে সর্দার যখন জন্মগ্রহণ করেছে, তখন এই বাচ্চাই ইনি যে সর্দারে কায়নাত, এটা তো কেউ জানতেন না। আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছেন, মা আমেনাকে স্বপ্নে দেখিয়েছেন, তোমার গর্ভে যে সন্তান আছে এটা কোনো সাধারণ সন্তান নয়, কিন্তু তারাও তো জানতেন না যে এই সন্তানের এত এত মর্যাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্যই মূলত যে জন্ম তারিখের ব্যাপারে ইখতিলাফটা দেখা দিয়েছে, কারণ তখন জন্ম তারিখটা সেভাবে কেউ স্মরণ রাখেনি। আর সর্দারের যখন পরলোক গমন হয়, ইন্তেকাল করেন, তখন তো সর্দার আকায়ে নামদার, সর্দার দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী, সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম, মতান্তরে আরো কম বেশি রেখে গেছেন। যোগ্য যোগ্য মুহাক্কিক, ইতিহাসবিদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, সবার তখন গোটা পৃথিবী তখন নীরব, নিস্তব্ধ, পৃথিবী তখন কান্নার রোলে ভেসে যাচ্ছিল যে সর্দারের চিরবিদায় দুনিয়া থেকে। এটা তো মনে থাকবেই।